বন্ধু, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 160 হলে সংখ্যা তিনটি গসাগু কত? আচ্ছা, সংখ্যা তিনটির গসাগু বলছে 3:4:5, আর সংখ্যা তিনটি কত কত হচ্ছে 3x, 4x আর 5x। তাহলে লসাগু কত হবে? 3 4 12, 5 12 60, 60x। এটা হচ্ছে লসাগু। তাহলে লসাগু কত বলেছি? 160। তাহলে x সমান কত হবে আমার? তাহলে 0 0 কেটে গেল, তাহলে 11 লসাগু হলো। এই সব x সমান 11 হলো। আর সংখ্যা তিনটি কত হবে? 33, একটা হবে 44 আর একটা হবে 55। দেখো এই তিনটি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যা তিনটি গসাগু কত হবে? গসাগু হবে 11। আর তোমার সঠিক উত্তর হচ্ছে ডি একটা। হয়ে গেল বন্ধুরা। দেখো বন্ধুরা, 31 প্লাস 32 প্লাস 33 প্লাস ডট 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 39 প্লাস 40 সমান কত? এটা মেন সূত্র হচ্ছে 1 4 5 5। আমার সূত্র হচ্ছে 1 4 5 5। যেমন দেখো 31 হয়ে গেল, 1 তার সঙ্গে 4 যোগ করে দাও, কত হলো? 35। আর একটা ভালোবেসে 5 পাশে বসে দাও, 355। দেখো তোমার শর্ট টোটাল যোগটা করে দেখো, 355 হলো। বুঝে গেল? দেখো বন্ধুরা, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 82 সেন্টিমিটার এবং প্রস্থ 20 সেন্টিমিটার হলে কোঅর্ডিনেট দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 সমান পরিসীমা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা। তাহলে তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত হবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান, তাহলে 82কে একটা 2 দিয়ে ভাগ করে দাও, 4 2 8, 2 1 2, তাহলে কত হলো? 41। তাহলে দৈর্ঘ্যটা কত হলো? দৈর্ঘ্যটা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ 41, তা থেকে বিয়োগ করে দাও, 20 বিয়োগ করে দাও, তাহলে কত হলো? 1 2 2 4 21 হলো। অতএব তাহলে দৈর্ঘ্য তাহলে 21 হলো, প্রস্থ 21 হলো। তাহলে কর্ণের দৈর্ঘ্য তোমার হচ্ছে, তাহলে কর্ণ সমান √21 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। 21 গুণ করলে হয় 441, আর √20 গুণ করলে 400, তার সমান কত হলো? 841। 841-এর বর্গমূল করলে কত হয়? 29। তাহলে তোমাদের কর্ণের দৈর্ঘ্যটা হলো কত? 29 সেন্টিমিটার। ঠিক আছে? দেখো বন্ধুরা, একটা অঙ্ক আছে 77 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইজিক্যাল টু x স্কোয়ার হলে x সমান কত? এটা এসএসসি 2019 সালে করেছিলেন। আচ্ছা, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফটো দেওয়া আছে, তাহলে লিখতে পারি a প্লাস b মাইনাস b। সরি, আমি পেনটা একটু চেঞ্জ করছি। দেখো 77 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইজিক্যাল a স্কোয়ার, তাহলে a প্লাস b মাইনাস b, দ্যাট ইজ 77 প্লাস 4 একবার আর 77 মাইনাস 4 একবার, তাহলে কত হয়? বলে 81 হচ্ছে একবার, আর সরি এটা সমান এক্স স্কোয়ার বসে দাও। তাহলে এক্স স্কোয়ার, তাহলে 81 আর ইন্টু এটা হচ্ছে তোমার 4 পয়সা 3 দিতে 73 হচ্ছে। তাহলে এটা এক্স সমান, সরি এটা হচ্ছে এক্স, এটা সমান এক্স স্কোয়ার। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হবে √81 ইন্টু 73। তাহলে 81 বর্গমূল হচ্ছে 9 আর 73 বর্গমূল √73। তাহলে তোমাদের এক্স সমান হলো 9 ইন্টু 73। বুঝে গেল বন্ধুরা? দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্ক 99 1/7 প্লাস 99 2/7 প্লাস 3 99 4/7 প্লাস 99 5/7 99 6/7 সমান কত? এই ধরনের অঙ্ক তোমার চাকরির যে কোনো পরীক্ষার বারবার আসে। এর নিয়মটা হচ্ছে, দেখো 99 ইন্টু কটা আছে? 6 আছে, প্লাস তোমার ইন্টু 6 আছে, ইন্টু দেখো 2 আর 3, 3 আর 3 6, 6 আছে 10, 10 আর 5 15 21। তাহলে 21 আর নিচে হচ্ছে তোমার 7, 3 7 কত হলো? 21। তাহলে এই গুণটা কিরকম কাজ করবো? দেখো 6 9 54, 5 আর এদিকে দেখো 4, এখানে দুটো 9 ঢুকিয়ে দাও, প্লাস 3। তোমার তাহলে অ্যান্সারটা হলো 5997। বুঝে গেল বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, এই অঙ্কটা নিয়ে আগে এতে ভিডিওতে করেছিলাম, আরও একটু তোমাদের পরিষ্কার হয়তো অস্পষ্ট থেকে যাচ্ছে, আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। 999 1/7 প্লাস 999 2/7 প্লাস 999 3/7 আপ টু 999 6/7 সমান কত? তাহলে 999 ইন্টু 6টা আছে বলে 6 প্লাস এখানে 1 3 আর 3 6 আছে, 10 আর 5 11 এটা হলো যোগ করে 21 হলো, 21 আর নিচে কত হলো? 7। এটা গুণ করে হলো 3 7 21।
এবার দেখো তাহলে 999 প্লাস 6 প্লাস 3, দেখো এই গুণটাকে আমি কৌশলে করবো। 6 9 54, একটু ভাঙে দাও 54, আর মালিকার দুটো লাইন ঢুকে দাও 9 হলো, আর তার সঙ্গে 3, তাহলে হলো 599,5997। বোঝা গেল বন্ধু? এবার আশা করি ক্লিয়ার। দেখো 3/5 রুট হোল -1, 3/5 তার হোল -2 সমান কত? দেখো এটাকে আমি করতে পারি 3 এর 5, তার রুট -1 আছে, এটাকে আমি ডিগবাজি লিখতে পারি 5 এর 3, যেহেতু -1 আছে এটাকে 5 এর 3 1 লিখতে পারি, ভাজিত এটা লিখতে পারি 3 এর 5 আছে, এটা লিখতে পারি ডিগবাজি খাই দাও 5 এর 3 তার হোল স্কোয়ার। এবার দেখো 3 এর 5, 5 এর 3 লিখে দাও, ভাগ 5 5 এ 25, 3 3 9, এবার 5 এর 3 ভাগটা গুণ করলে উঠে যায় 9 এর 25, 3 3 এ 9, 5 5 এ 25, তাহলে কত হলো 3:5। তাহলে আমার কোনটা সঠিক উত্তর? এটা সঠিক উত্তর। বোঝা গেল বন্ধুরা?